নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ নিয়ে এসেছি পুজো স্পেশাল একটা কম্বো রেসিপি। সপ্তমী বা নবমীতে ডিনারের জন্য এই কম্বো রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতেই পারেন। খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যায় আর খুব কম তেল মশলায় রান্নাটা করা যায়। আজ শেয়ার করছি শাহি চিকেন কোফতা কারি, তার সাথে বাটার তন্দুরি রুটি, যেটা আমি গ্যাসেই করে দেখাবো। প্রথমেই চিকেন কোফতার প্রিপারেশনটা করে নেব। আমি এখানে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 300 গ্রাম বোনলেস চিকেন, আর মাংসটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। রসুনের পরিমাণটা এখানে আদার তুলনায় বেশি রয়েছে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। বাড়িতে বানানো বিরিয়ানি মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো, এটা না থাকলে স্কিপও করতে পারেন। 1/4 চা চামচ পরিমাণে দিয়েছি গরম মশলা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ মতো। 1/2 চা চামচ মতো কেওড়া জল দিলাম ফ্লেভারের জন্য। 1 চা চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি, এটা চিকেন কোফতাটাকে সফট রাখবে। 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2টো স্লাইস ব্রাউন ব্রেড বা আটার পাউরুটি। আপনারা এখানে হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন। আর ব্রেডটাকে জলে ভিজিয়ে সেটাকে নিংড়েও দেওয়া যেতে পারে, অথবা এভাবে কেটে কেটেই দিয়ে দিতে পারেন। এরপর এই সমস্ত উপকরণ একসঙ্গে মিক্সিতে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় যদি দেখেন মিশ্রণটা অতিরিক্ত ড্রাই লাগছে, ব্লেন্ড করতে অসুবিধা হচ্ছে, তাহলে এর মধ্যে 2 চামচ মতো জল অথবা দুধও অ্যাড করতে পারেন। মিশ্রণটা একেবারে যদি শুকনো শুকনো হয় তাহলে কিন্তু কোফতাগুলো একটু শক্ত হয়ে যেতে পারে। তো আমাদের কোফতার মিশ্রণ তো এখানে একদম রেডি। হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি, আর যে প্লেটের মধ্যে কোফতাগুলো রাখবো শেপ দেওয়ার পরে সেই প্লেটটাতেও একটু তেলটা মাখিয়ে নিয়েছি। খুব বেশি তেলের কিন্তু এখানে প্রয়োজন নেই। এবার যে মিশ্রণটা রেডি করেছি তার থেকে অল্প অল্প করে পোর্শন হাতের মধ্যে নিয়ে এভাবে গোল গোল করে কোফতাগুলোতে শেপ দিয়ে নিতে হবে। আর হাতে জাস্ট এই শুরুতেই একবার একটু তেল মাখিয়ে নিলেই দেখবেন আর কোনো কোফতা কিন্তু হাতে স্টিক করবে না। আমি এই কোফতাগুলো গোল গোল শেপে বানাচ্ছি, তবে আপনারা চাইলে এগুলো চৌকো করেও বানাতে পারেন অথবা একটু চাপটা চাপটা করেও বানাতে পারেন। শেপটা অবশ্যই যে যার পছন্দ মতো দিতে পারেন। তো একই রকমভাবে বাকি সমস্ত কোফতাগুলো আমাদের শেপ দিয়ে রেডি করে নিতে হবে। দেখুন 300 গ্রাম বোনলেস চিকেন দিয়ে এতগুলো কোফতা রেডি হয়েছে। আর ওই যে 4টে কোফতা ওপরে দেখতে পাচ্ছেন হাইলাইটার লাগানো গালের মতন চকচক করছে, ওগুলো ওই প্রথম যখন হাতে তেল মাখিয়েছিলাম তো প্রথম 4টে বানিয়েছিলাম, ওইগুলোই একটু চকচক করছে, বাকিগুলো একটু ম্যাট লাগছে। আচ্ছা, এবার এই কোফতাগুলো আমাদের ফ্রাই করতে হবে। তো কোফতাগুলো চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, শ্যালো ফ্রাই করতে পারেন, অথবা এরকম একটা আপ্পাম প্যান নিয়ে তার মধ্যে সামান্য একটু তেল নিয়ে, মানে সবকটা চেম্বারে তেল ব্রাশ করে দিয়ে একটা করে কোফতা এর মধ্যে দিয়ে দিন। কোফতাগুলো চারিদিক থেকে সুন্দর করে ফ্রাই হয়ে যাবে। এটা হচ্ছে সবথেকে কম তেলে কোফতাগুলো ফ্রাই করার একটা টেকনিক। আপনারা চাইলে কোফতাগুলোকে স্টিমও করতে পারেন অথবা বেকও করে নিতে পারেন, অথবা এয়ার ফ্রাইও করা যেতে পারে। আর কোফতাগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট ভাজলেই যথেষ্ট, খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। তো মিনিট 2 পর কোফতাগুলোকে একবার করে আমি উল্টে দিচ্ছি। এভাবে বারবার উল্টে দিয়ে দিয়ে চারিদিক থেকে কোফতাগুলোকে ভেজে নিতে হবে। আর পাশের বার্নারেই এই যে কড়াইটা বসিয়েছি, কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এই কড়াইতে গ্রেভির প্রিপারেশন করব। তো কড়াইতে প্রথমে 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা পুরো কড়াইতে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের রসুনের কোয়া, 1/2 ইঞ্চ মতো আদা ছোট ছোট টুকরো করে কাটা এর মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ভাঙা কাজু। গোটা কাজু নিলে মোটামুটি 7 থেকে 8টা নিতে পারেন। 10-12টা মতো গোটা গোলমরিচ নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কাঁচা লঙ্কা এবং গোলমরিচের পরিমাণটা সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণ নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে। যতক্ষণ না এগুলো একটু নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। চাইলে এগুলো ভাজার সময় এর মধ্যে একটু নুনও ছিটিয়ে দিতে পারেন। তো একটু নাড়াচাড়া করে কড়াইটা ঢাকা দিয়ে দিলাম। ওদিকে দেখে নি কোফতাগুলো কি অবস্থায় রয়েছে, অনেকটাই ভাজা হয়ে এসেছে। এর থেকে বেশি আর কোফতাগুলোকে ভাজার দরকার নেই। তো এবার আমি কোফতাগুলোকে তুলে নিচ্ছি। তো এখানে তো 12টা কোফতা ভাজা হলো, আর এই যে বাকি 6টা কোফতা রয়েছে এগুলোকে আমি আর ভাজবো না, এগুলোকে কাঁচা অবস্থাতেই রান্না করব। তো এই কোফতাগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু শেপটা চেঞ্জ করে দিচ্ছি, একটু চ্যাপ্টা টাইপের করে দিচ্ছি যাতে এগুলো দেখে বোঝা যায়।
কোফতাগুলো না ভেজেও এভাবে রান্না করতে পারেন, ডিফারেন্স কিন্তু খুব একটা কিছু হয় না। স্বাদ তো একেবারে একই রকম থাকে, বরং তেলটা কম লাগে। আর এদিকে এতক্ষণে পেঁয়াজ, আদা, রসুন বা বাকি যা যা উপকরণ ভাজছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি এগুলোকে একটা মিক্সার জারে তুলে নিচ্ছি। এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর বেটে নিতে হবে। তো এগুলো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণে তো গ্রেভির বাকি কাজটা এগোনো যাবে না। তো ওটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি এদিকে তন্দুরি রুটির জন্য আটা মেখে নেব। একটা বড় পাত্রের মধ্যে প্রথমে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে টক দই, তার সঙ্গে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ মতো বেকিং সোডা, হাফ চা চামচেরও একটু কম পরিমাণেই নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ মতো গুঁড়ো মিছরি। এখানে মিছরির পরিবর্তে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। তো সবশেষে এর মধ্যে 1 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বেকিং পাউডার এবং বেকিং সোডা দইয়ের সাথে রিয়াকশন করে দেখুন মিশ্রণটা কি সুন্দর ফুলে উঠেছে, মানে প্রচুর এয়ার বাবলস এর মধ্যে তৈরি হয়েছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব 2.5 কাপ পরিমাণে আটা। রেগুলার রুটি খাওয়ার যে আটা ব্যবহার করি আমরা, সেই আটাই এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে এর পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, অথবা আটা ময়দা দুটো মিশিয়েও করতে পারেন। তবে ময়দার তুলনায় আটা অবশ্যই একটু হেলদি অপশন, তাই আমি আটাটাই এখানে ব্যবহার করলাম। সমস্ত উপকরণ খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি এভাবে শুকনো অবস্থাতেই। তারপর এর মধ্যে গরম জল দিয়ে আটাটা মেখে একটা সফট ডো তৈরি করে নেব। প্রত্যেক দিন রুটি করার জন্য আমরা আটা যতটা নরম করে মেখে থাকি, এটাও কিন্তু ততটা নরম করেই মেখে নিতে হবে। আর আটা মাখার জন্য এখানে কিন্তু অবশ্যই গরম জলেরই ব্যবহার করবেন, ঠান্ডা জল দিয়ে আটাটা মাখবেন না। আর আরেকটা জরুরি কথা, সেটা হচ্ছে দইটাকেও ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না, রুম টেম্পারেচারে আসার পরই কিন্তু দইটা এখানে ব্যবহার করবেন। তো আমাদের আটার ডোটা এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে অন্তত 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিতে হবে। আর আটা মাখতে মাখতে এদিকে ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুনের মিশ্রণটাও ঠান্ডা হয়ে গিয়েছিল। তো এটাকে আমি জল ছাড়া একবার গ্রাইন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো টক দই। এবার এই টক দইয়ের সাথে আবারও সমস্ত উপকরণ একসঙ্গে মিহি করে ব্লেন্ড করে নিলাম। এটাই আমাদের কোফতার গ্রেভির মেন মশলা। তো এবার চলে যাচ্ছি গ্রেভিটা তৈরি করার দিকে। সেই একই কড়াইটাকে আমি আবার গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। আমি একটু কম তেলে রান্নাটা প্রেফার করি, যারা আমার রান্না রেগুলারলি দেখেন তারা জানেন। তবে আপনারা চাইলে একটু বেশি তেলেও রান্নাটা করতেই পারেন। তো তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আমি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মশলাটা মোটামুটি আমাদের 6-7 মিনিট সময় নিয়ে কষাতে হবে। আর মশলা কষানোর সময় এর মধ্যে 1 চা চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম। আর মশলা কষাতে কষাতে যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এতে মিক্সারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্টও হবে না। তো এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং এই মশলাটা একদম শুকনো শুকনো হয়ে মশলা থেকে একটু তেল ছেড়ে আসা পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মোটামুটি 7-8 মিনিট সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা একটু শুকিয়ে শুকিয়ে এসেছে এবং মশলার সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো এবার এই মশলার মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। আর অবশ্যই কিন্তু এখানে গরম জলেরই ব্যবহার করবেন। যে যেমন গ্রেভি রাখতে চান জলটা অবশ্যই সেই হিসাবেই দেবেন। জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো কেওড়া জল আর জাস্ট 1 ফোঁটা মতো মিঠা আতর। বিরিয়ানি রান্নার সময় আমরা যে মিঠা আতর ব্যবহার করি এটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। দেখুন ঠিক 1 ড্রপ মতো মিঠা আতর এখানে আমি দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে স্মেলটা কিন্তু খুব উগ্র হয়ে যাবে। যেহেতু অল্প পরিমাণে বানাচ্ছি তাই এই পরিমাণের জন্য 1 ফোঁটা মিঠা আতর যথেষ্ট। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কাঁচা যে কোফতাগুলো ছিল সেই কোফতাগুলো দিয়ে দিলাম। হালকা হাতে কোফতাগুলোকে গ্রেভির মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখানে আমি সবথেকে ইম্পর্টেন্ট যে দুটো উপকরণ সেগুলোই দিতে ভুলে গিয়েছিলাম, নুন এবং মিষ্টি। তো সেগুলোই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। যতই ভালো ভালো শাহি শাহি উপকরণ ব্যবহার করা হোক না কেন, রান্নায় যদি নুন এবং মিষ্টির পরিমাণ ঠিক না হয় তাহলে কিন্তু একেবারে গোল্লা পাবো, মানে ডাহা ফেল করবো আর কি। তো নুন মিষ্টি দেওয়ার পর কোফতাগুলোকেও একবার করে উল্টে দিয়েছি। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এই সময়ের মধ্যেই কিন্তু কোফতাগুলো প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখুন কোফতাগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি।
তো এরপর ভেজে রাখা কোফতাগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একবার গ্রেভির মধ্যে এগুলোকেও মিশিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছিল গ্রেভিটা অলরেডি অনেকটা ঘন হয়ে গেছে, তাই এর মধ্যে আরও সামান্য একটু গরম জল আমি অ্যাড করলাম। আর যেহেতু আরও একটু জল দিলাম, তাই স্বাদ অনুযায়ী আরও একটু নুন মিষ্টি ব্যালেন্স করে দিলাম। যেহেতু গ্রেভিটা আরও কিছুক্ষণ রান্না করতে হতো, তাই যদি জল না দেওয়া হতো গ্রেভিটা আরও বেশি ঘন হয়ে যেত এবং ফাইনালি ঠান্ডা হওয়ার পর একেবারে গ্রেভিটা টেনে যেত। সেই জন্যই আরও সামান্য একটু গরম জল এখানে অ্যাড করলাম। তবে অবশ্যই কিন্তু এখানে আবারও গরম জলই ব্যবহার করতে হবে যদি প্রয়োজন হয়। তো আর একবার হালকা হাতে ভালো করে মিশিয়ে দেওয়ার পর কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করব। তো আবারও 3 থেকে 4 মিনিট রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আমাদের চিকেনের কোফতা কারি এখানে অলমোস্ট রেডি। চাইলে নামানোর আগে অল্প একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারেন। তো এবার চলে যাব পরবর্তী প্রিপারেশনের দিকে, মানে তন্দুরি রুটিগুলো করার দিকে। তো কড়াইটাকে আমি সরিয়ে নিলাম এবং গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি রুটিগুলো বেলে নেব। প্রায় 15-20 মিনিট মতো রেস্টে রাখার ফলে আটার ডোটা এখন ভালো মতো সেট হয়ে গেছে। তো এটাকে জাস্ট একবার হালকা হাতে মেখে নিয়ে তারপর এর থেকে লেচি কেটে নেব। আর আটার ডোটা ধরার আগে আমি হাতে একটু শুকনো আটা মাখিয়ে নিয়েছিলাম, যাতে এটা হাতের মধ্যে স্টিক না করে। যেহেতু ডোটা একটু স্টিকি বানানো হয়েছে, মানে একটু সফট ডো হয়েছে, তাই এটা হাতে একটু স্টিক করতে পারে। একটু শুকনো আটা বা ময়দা মাখিয়ে নেওয়া হলে কিন্তু এই স্টিক করার ব্যাপারটা ততটা থাকবে না। তো প্রত্যেক দিন রুটি বানানোর জন্য আমরা যেরকম সাইজের লেচি কাটি সেরকমভাবেই একটা লেচি কেটে নিয়েছি। তারপর এটাকে বেলে নেব। আর বেলার জন্য লেচিটাকে শুকনো আটাতেই গড়িয়ে নিয়েছি। চাইলে রুটির মতো গোল গোল করেই বেলতে পারেন, তবে আমি একটু লম্বাটে করে বেলবো। শেপ কেমন হচ্ছে সেটা খুব একটা ম্যাটার করে না, তবে রুটির কোয়ালিটি কেমন হচ্ছে সেটা অবশ্যই ম্যাটার করে। আর প্রত্যেক দিনের রুটির থেকে একটু মোটা করে এই রুটিটা বেলতে হবে। ব্যাস, প্রথম রুটি বেলা হয়ে গেছে আর ওদিকে আমাদের তাওয়াও গরম হয়ে গেছে এতক্ষণে। তো এবার চলে যাচ্ছি তাওয়ার দিকে। গরম তাওয়ার ওপরে রুটিটাকে দিয়ে দিলাম। যতক্ষণে রুটির একটা সাইড সেঁকা হচ্ছে ততক্ষণে আমি আরেকটা রুটি বেলে রেডি করে নিচ্ছি। আর একটা রুটি বেলতে বেলতে এদিকে দেখুন প্রথম রুটিটাও কিন্তু এক সাইড থেকে ভালো মতো সেঁকা হয়ে গেছে। তো এবার এটাকে উল্টে দিচ্ছি। আর যেহেতু তাওয়াটা একটু বড়ই নিয়েছি, তাই একটা সাইডে আরও একটা রুটি ধরে যাবে। তো এই রুটিটাকেও আমি দিয়ে দিচ্ছি একসাথে, তাহলে দুটো রুটি রেডি হয়ে যাবে। আর তাওয়াতে রুটিগুলো দেওয়ার পর জাস্ট 1 মিনিটের জন্য তাওয়াটাকে একটু ঢাকা দিয়ে দেব। 1 মিনিট পর তাওয়ার ঢাকনাটা খুলে নিলাম। রুটিগুলোকে এবার একবার করে উল্টে দেব। রুটিগুলো দেখুন অলরেডি ফুলতে শুরু করেছে। তো এইভাবে তাওয়ার মধ্যে রুটিগুলোকে দুপিঠ থেকে ভালো করে সেঁকে নিয়ে তারপর এগুলোকে ডিরেক্ট ফ্লেমের ওপরে সেঁকতে হবে। মানে নর্মাল রুটির মতোই এই রুটিগুলোও কিন্তু তৈরি করব। তন্দুর ছাড়া তন্দুরি রুটি হয় না বলতে গেলে, কারণ ওর নামই তন্দুরি রুটি, যেহেতু ওটা তন্দুরে বানানো হয়। তাও বাড়িতে এভাবে একটু বানিয়ে নিলে টেস্ট, টেক্সচার, ফ্লেভার সব কিছুই একটু কাছাকাছি যায়, সেই জন্য এভাবেই বানিয়ে নেওয়া। ব্যাস, আমাদের প্রথম ব্যাচে তন্দুরি রুটি এখানে একেবারে রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তাওয়া থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এরপর একটা বাটির মধ্যে আমি একটু বাটার এবং ধনেপাতার একটা মিশ্রণ বানিয়ে রেখেছি, মানে এর মধ্যে শুধু ধনেপাতা কুচি আর বাটার একসঙ্গে মেশানো রয়েছে। তো এই মিশ্রণটাই গরম রুটির ওপরে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। প্রসেস যেমনই হোক, গ্যাসে বানানো হলেও এই রুটিগুলো খেতে কিন্তু অনেকটা তন্দুরি রুটির মতোই লাগে। ব্যাস, আমাদের দুটো প্রিপারেশন এখানে একেবারে রেডি। এই বাটার তন্দুরি রুটি আর তার সাথে চিকেন কোফতা কারির কম্বো রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপি দুটো আপনাদের ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।